ওরা ইন্তেকাল হয়ে গেলে ওদের মরণের কাফনটা হলো 5টা। নবী আম্মা হাওয়া আলাইহিস সালাম উনি জান্নাতে ছিলেন, জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়েছিলেন 5টা। নবী আদম খেয়েছিলেন 3টা, মা হাওয়া খেয়েছিলেন 5টা। নবী আদমকে কাফন দেওয়া হয়েছিল 3টা, মা হাওয়াকে দেওয়া হয়েছিল 5টা। পুরুষদের কবরটা খোলা হয় কোমর পর্যন্ত, নারীদের কবরটা গর্ত করা হয় বুক পর্যন্ত। আল্লাহ নবী পরে বললেন মহিলারা যদি প্রস্রাব লাগে, প্রস্রাবটা ওদের ফেজে পরিষ্কার করতে গেলে 5 বার ধুইতে হবে। একটা রুমালে আপনার প্রস্রাব লেগেছে, আপনি ধুয়ে নিয়ে তুললেন, ফোঁটাটা স্পিরিট পড়া বন্ধ হয়ে গেছে, হালকা হালকা পড়ছে, আপনি আর একবার বুড়িয়ে নিয়ে নেন, আবার একবার তোলেন, স্পিরিটে ফোঁটা পড়া বন্ধ হয়ে গেছে, আর একবার বুড়িয়ে নেন। আইয়ামো খমসা, এমন করে যদি একবার প্রস্রাব লাগে আপনাকে ওই দিনে কমপক্ষে 5 বার আপনাকে ধৌত করতে হবে। তবে একটা বাত জেনে রেখে দাও, আপনি যখন প্রস্রাব ফিরছেন, হঠাৎ করে আপনার প্রস্রাবটা লুঙ্গিতে লেগে গেছে, আপনার একটা কাপড় আছে, ওই জায়গাটা মুঠো করে ধরে নিয়ে আপনি গোল চাকিরটা ধৌত করে নিয়ে যদি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যদি আপনার গায়ে লাগে আপনার ওখানে ধৌত করতে হবে। ও বাপজির, আমি আপনার কাছে আর একটা পয়েন্ট বলছি, যদি কোনো মায়েদের যদি ঋতুবতী হয়, মাসে মাসে আমাদের মায়েদের বোনদের ঋতুবতী হয়, এখন স্বামী স্ত্রী ঋতুবতী হলে স্বামী স্ত্রী এক জায়গা থাকতে পারবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, আমার যখন ঋতুবতী হয় তোমার দয়ার নবী একসঙ্গে আমরা থাকতাম, ঘুমাতাম, তবে মাঝখানে একটা তাওয়ালি দেওয়া থাকতো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, স্ত্রী যদি এমন একটা পিরিয়ড চলে আসে আপনি এক জায়গায় থাকতে পারেন, তবে নাপাক না থাকলে আপনি পাক আর পবিত্র হয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব জটিল মশলা এগুলো। অনেকে প্রস্রাব করে, প্রস্রাব করার পর পানি নামার পর আবার প্রস্রাব টপিয়ে পড়ে, এটা একটা কঠিন রোগ। এই রোগটি যদি মুক্ত পাওয়ার কারণটা অনেক আছে, আমি ডক্টর নয়, বুঝি না, তবে একটা কথা বলি, যদি কারো প্রস্রাবটা টপকে যদি পড়ে, আপনাকে বলবো আপনি একটু কাঁচা হলো তার আখের গুড় চিবিয়ে খাবেন সকালে। তাও যদি না হয়, আপনি যখন প্রস্রাব ফিরবেন আপনার বাম হাত দিয়ে আপনি ধরে রাখবেন, আপনি একটা পা তুলবেন, একটা পা ফেলবেন, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার পা উঁচু করবেন, নিচু করবেন, 40-41 কদম হাঁটার কথা বলা হয়েছে, কিন্তু তো এইভাবে হাঁটা সম্ভব নয়। ওই জায়গায় এক পা তুলবেন, এক পা নামাবেন, এক পা তুলবেন, উপশিরা যত প্রস্রাবগুলো থাকবে আপনার হাতের মুঠোয় আসবে, আপনি দ্বিতীয়বার বসে আবার পানি খরচ করে পরিষ্কার পরিচ্ছন্নতা হবেন। তখনও কোন পর্যন্ত কোন আল্লাহর বান্দার যদি তখনও পর্যন্ত প্রস্রাব টপকে মাঝে মাঝে যদি বার হয়, হানাফি মাযহাবের মাসলা হলো আপনি যখন নামাজ পড়বেন ওই লুঙ্গিটা খুলে রেখে দিয়ে জলদি করে নামাজ পড়ে নাও, অন্য কাপড় পরে, আবার নামাজ পড়া শেষ হয়ে গেলে ওই লুঙ্গিটা পরে আপনি আবার নিয়ে চলাফেরা করো। আবার হুজুর বর্ণনা করেছেন যদি কাপড় যদি কম হয় তাহলে ওই কাপড়টা আপনি মাল কাঁচা মেরে নেবেন, ভালো কাপড়টা উপরে আপনি হাঁটু পর্যন্ত ঝুলিয়ে রাখবেন। আপনি যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। তবে এখানে জেনে রেখে দাও, আপনার যদি অসুস্থ হয়, আপনি উজু করলে যদি অসুস্থ বেড়ে যায়, আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারেন। হাজার কঠিন রোগ যদি থাকে আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারেন। নফল আপনি ছেড়ে দিলেন, সুন্নাত আপনি ছেড়ে দিলেন, কিন্তু আপনাকে ফরজ হুকুম পালন করতে হবে। আমি যে আল্লাহর গোলাম, মরণের আগ পর্যন্ত ইবাদত করে আল্লাহকে দেখাতে হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় গুনাহ আল্লাহ লেখে না। কোন পাগল যদি রাস্তায় ঘোরাফেরা করে,
ওই পাগলকে কেউ যদি ধরে ধর্ষণ করে, হানাফি মাযহাবের মাসলাগুলো ওই পাগলকে আল্লাহ কিয়ামতে কৈফিয়ত নেবে না। তারা ব্যভিচারী করেছেন, তারা বড় আসামি হয়ে যাবে। আর এক জায়গায় আল্লাহ গোনা লিখে না, সেটা হলো আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, আপনার লুঙ্গিটা একেবারে খুলে মাথার উপরে উঠে গেছে, আপনি উলঙ্গ অবস্থায় হয়ে আছেন। শরীয়তের মাসলা হলো আল্লাহ অতক্ষণ পর্যন্ত আল্লাহ গোনা দেবে না। নবী আমার বললেন, আন্নাউমা আকুল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাম, কোন ব্যক্তি যদি ঘুমিয়ে যায় সে যেন মারা গেল, আমার আল্লাহ গোনা লিখবে না, লিখবে না। আপনি যখন স্বাভাবিক হয়ে যাবেন, আবার নতুন করে যখন আপনি আবার ওই কাপড়টা ঠিক করে নেবেন, সুস্থ হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু গরমের কারণে কেউ যদি ইচ্ছা করে উলঙ্গ হয়ে হাফ প্যান্ট পরে যদি ঘুমায়, শরীয়তের মাসলা হলো হাঁটুর উপরে যদি প্যান্ট পরে তওবা ছাড়া গোনা মাফ হবে না, হবে না, হবে না। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কেউ যদি রাতের বেলা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন আমি আল্লাহর কাবা শরীফে হজ করছি, আল্লাহর কাবা তওয়াফ করছি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন সাফওয়া মারওয়া পাহাড় আমি শাহি করছি, জমজমের কূপের পানি আমি পান করছি, এই ব্যক্তিটা অনেকক্ষণ ধরে আল্লাহর কাবা বাইতুল্লাহর হজের কাজ করছে, লোকটার ঘুম ভেঙে গেল, ওই লোকটাকে কি হাজি বলা যাবে? আচ্ছা, ওই লোকটার কি কোনো নেকি হয়েছে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে যদি কেউ হজ করে, চুল পরিমাণ নেকি হবে না, তাকে হাজি বলা যাবে না। যদি আবার আপনার কাছে আর একটা কথা বলি, কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে কোনো ব্যক্তির সঙ্গে কোনো ছেলে কিংবা মেয়ে যদি বিবাহ করে ঘুমিয়ে ঘুমিয়ে, তার কি স্ত্রী বলে পরিচয় দিতে পারবে? পারবে না। তিনি কি স্বামী বলে পরিচয় দিতে পারবে? পারবে না। এখানে একটা মশলা এসেছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে যদি হজ করে তার চুল পরিমাণ নেকি হবে না, হাজি বলা যাবে না। ঘুমিয়ে ঘুমিয়ে কোন ব্যক্তির সঙ্গে যদি ব্যভিচারী করে কিংবা বিয়ে করে, তার স্ত্রী হবে না, ব্যভিচারের বিনিময়ে গুনাহ হবে না, গুনাহ হবে না। কিন্তু আল্লাহর নবী একটা অফার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইবলিস শয়তান হাজার সূরা ধরতে পারে, আমি রাসূলুল্লাহ আমার সূরা ধরতে পারে না। কোন ব্যক্তি যদি আমাকে দেখে, সে যেন আমাকেই দেখলো, অন্য কাউকে দেখলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন, আমাকে একটা বার যদি কেউ স্বপ্নে দেখতে পায়, নবী আমার বললেন, উনি ওই ব্যক্তি যদি কবরে হাজির হয়ে যায়, আমার নবী ওকা তোমার নবীকে আমি রাসূল ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাব, ইনি আমার লোক, ইনি আমার উম্মত, এনার সঙ্গে বহুত পরিচয় অনেক আগে থেকে। আল্লাহ নবী বললেন, কবরে তার জন্য আমি শাফাত করব, হাসরে ময়দানে শাফাত করবে। আমার নবীকে কেউ যদি স্বপ্ন ভাবে দেখতে পায়, প্রকাশ্যে দেখলে তো তাকে সাহাবা বলা হয়, কিন্তু আমরা তো আর নবীকে জীবিত অবস্থায় দেখতে পাবো না। যদি কেউ স্বপ্ন হালাতে দেখতে পায়, তাকে সাহাবা বলা যাবে না, তবে তাকে বারহাক জান্নাতি জান্নাতি এটা বলা যেতে পারে। পারে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোন ব্যক্তি বলবে, আমরা তো নবীর দিদার পাইনি, তাহলে আমাদের লাভটা কি? আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, বিবি আয়েশা, তোমার কাছে একটা অফার জানিয়ে দিলাম। কি অফার? কোন ব্যক্তি যদি আমার মাজার শরীফে ঈমান নিয়ে, আমি মুহাম্মদ আমাকে আল্লাহকে মেনে ঈমান হালাতে যদি আমার মাজারে শরীফের কাছে একটা বার যদি হাজির হয়ে যায়, মনজারা কবরিন, আমার কবরটা যদি নজর তুলে দেখে নেয়, আযাবাত লাহু শাফাতি, ওই ব্যক্তির জান্নাত শাফাত করার জন্য আমি রাসূল নিজেই জিম্মাদারি হয়ে যাব। তাহলে স্বপ্ন যোগে দেখলে জান্নাত, আর যদি কেউ প্রকাশ্যে রাসূল পাকের মাজার শরীফ দেখে, জান্নাত। ও আমার
বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে রসুল পাকের মাজার শরীফ দেখলে জান্নাত নসিব হয়, কিন্তু কোন কাফের নয়, বেঈমান মুনাফিক নয়, ইমানদার ব্যক্তি আমার নবী পাকের মাজার শরীফটা দেখলে আল্লাহ নবী বলেছেন এই ব্যক্তি জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জিম্মাদারি হয়ে যাব। এখানে যারা বসে আছেন বাবা, স্বপ্নে আমরা অনেক পেতনি, অনেক ভৌতিক, অনেক পুরনো ব্যক্তিকে আমরা দেখি, স্বপ্নে আমাদের আত্মীয় পরিবারকে দেখি, স্বপ্নে যার সঙ্গে কোনো পরিচয় নেই এমন ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় হয়ে যায়। তার কারণ যেটা নিয়ে আমরা ভাবি রাতের অন্ধকারে মাঝে মাঝে স্বপ্নে আমরা সেটা দেখতে পাই। আপনি একটাবার মোনাজাতে আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ পড়ি, কবুল হবে কিনা আমি জানি না, তবে পড়ার দায়িত্ব আমার, কবুল করার দায়িত্ব আল্লাহ আপনার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল হবে কিনা হবে এ টেনশন আমার নয়, আমার পড়ার দায়িত্ব, কবুল করার দায়িত্ব আল্লাহ আপনার। আল্লাহর কাছে একটাবার বারবার বলবে। কেমন করে বলবে? মসজিদের ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় তার একটা আলাদা একটা ঘর বেনা আছে, ওই জায়গায় ইমাম সাহেব দাঁড়িয়ে যায়। আমি যেখানে বক্তব্য করব আমার জন্য স্পেশাল একটা স্টেজ বানিয়ে দিয়েছো। আমার কমিটি ভাইরা যেখানে অনুসন্ধান অফিস করেছেন ওনাদের একটা স্পেশাল একটা ঘর করা আছে। আমার ডেকরাটা ভাই তানা সেটিং এর জন্য তিনি একটা সাইটে জায়গা নিয়েছে। একজন পরীক্ষা দেবেন, তানার পরীক্ষা সুবিধার জন্য কামরায় লিখে দিয়েছে পরীক্ষার সময় ডিস্টার্ব করবে না। তাহলে সমাজে এক একটা মানুষ কিছু করার জন্য তার জায়গাটা নিজে নিজে নির্ণয় করে নেয়। কিন্তু আল্লাহর বান্দা, তুমি যে নামাজ পড়বে, তুমি যে আল্লাহর কাছে ডাকবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে অনেক কিছু বলবে। বাচ্চা যেমন মায়ের কাছে আবদার করে, বান্দা আল্লাহর কাছে চাইবে। তোমার জন্য স্পেশাল একটা ঘর নেই, তোমার একতলা ঘর, দুতলা ঘর থাকতে পারে, তোমার 5 কামরা ঘর থাকতে পারে, এমন একটা কামরা তুমি নির্ণয় করো। ওই কামরা বসে বসে যখন তুমি সকাল সময় পাবে, তোমার ব্যবসার ফাঁকে, তোমার পরিবারের খেদমতের ফাঁকে যখন একটা বা সময় পাবে, ওখানে তুমি ঘুমাও, ওখানে নামাজের পাটি রাখো, ওখানে তসবিহ রাখো, ওখানে উজুর পানি রাখো, ওখানে বসে বসে আল্লাহর কাছে নিজের কষ্টের কথা তুমি জানিয়ে দাও। আল্লাহ নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু হজ করতে পারি না, কিন্তু যাকাত দিতে পারি না, গরিব ব্যক্তি, তোমার নবীর নামে দরুদ পড়ি, তোমার নবীকে পেলাম না। আলেমরা বলেছে নবীর দিদার পেলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আলেম মাওলানা হুজুররা বলে তোমার নবীর মাজার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আপনি একটু দয়া করো, আমার নবী পাকের দিদারটা যেন নসিব হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু দিদার দিলে আপনার সঙ্গে হাতে হাত দিয়ে একটু মুসাফা করতাম। আল্লাহ নবী জানিয়েছে কোন ব্যক্তি যদি রাতের অন্ধকারে আমার নামে দরুদ শরীফ যদি 40 থেকে 41 দিন খালেস নিয়তে যদি পাঠ করে, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে আর থাকি না, ওই ব্যক্তির দিদার দেওয়ার জন্য আমি তার দরবারে হাজির হয়ে যাই। আল্লাহ ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই আজকের সেই নবী দিবসের মাহফিল জলসা। তাই বারবার বলি আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারেন না, অন্তত নামাজটা ধরেন, নবীর প্রতি একটু মোহাব্বত দেখাও। কেন অনেকে ভ্যান চালায়, তারাও নবীর দিদার পেয়েছে। অনেকে মুচিওয়ালা জুতো সারাই করে, পালিশ করে, তারা টাকা জমিয়ে আল্লাহর কাবায় গেছে। অনেকে সবজি চাষ করে, সবজির টাকা জমিয়ে জমিয়ে তারা আল্লাহর কাবা শরীফে গেছে। অনেকে চাকরি করে, তারা টাকা জমিয়ে জমিয়ে আল্লাহর কাবা শরীফে গেছে। অনেকে সন্তানের কাছে হাত ভেঙ্গে সন্তানের কাছ থেকে কিছু টাকা, নিজের কিছু টাকা জমিয়ে আল্লাহ পাকের হজে গেছে। আজ থেকে 20 দিন আগে হাজী সাহেব আমার কাছে মুসাফা করে কাঁদছিলেন আর বলছিলেন, খোকা আমি হজ পাকে গিয়েছিলাম, তবে আমার হজে যাবার একটা ঘটনা। কি ঘটনা? আমি গরিব মানুষ, আমার ছেলে পিলে গুণ
কোনো গরিব, তারা খুবই টাকা আয় করে এটা বলা যাবে না, কোনো রকমে তাদের ছেলে পিলে সংসারটা চলে যায়। আমি একটা সরিষার তেলের একটা ড্রাম কিনেছিলাম 30 টাকা দিয়ে। ওই ড্রামটা কিনে পরিষ্কার করে সাদা কাগজ লাগিয়ে দিয়ে লিখে দিলাম হজ মোবারক বলে লিখে দিয়েছি। আমি 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 1000 টাকা 1200 800 500 টাকা জমাতে জমাতে একদিন আমি খুললাম কত টাকা হয়েছে। এত টাকা দিয়েছি আমি জানি না, আল্লাহ হজের টাকার পরিমাণ আল্লাহ ওতে বাড়িয়ে দিয়েছে। আমি তো কথা শুনে অবাক। বান্দার চেষ্টা জগিয়ে দেওয়ার মালিক হলো, বললো 30 টাকা যেটা তেলের ড্রাম কিনেছিলাম আর তাতে সাদা কাগজ দিয়ে লিখে হজ মোবারক। আমার চৌকির তলায় পড়ে থাকে, নাতিরা কেউ হাত দেয় না, কেন? দাদু টাকা জোগাড় করছে হজে যাবে। তাতে আমি 200 500 1000 1200 1000 2000 যখন যা হয় তখন আমি জমা দিই। তা একদিন মন চাইলো, জাগিয়ে দেখি অনেকটা ভারী মতো লাগছে, অনেকটা টাকা। দেখি দিন কত আছে, আল্লাহ দিয়েছে, হবে না হয় কিছু ছেলেদের কাছ থেকে নেবো। খুলে দেখছে হজে যাবে যা টাকা তার তুলনায় টাকা কিছু বেশি হয়েছে। তা উনি হিসাব করে দেখলো, তাহলে সামনে সেদিন হজে যাই। বলছে হুজুর কিছু মনে করবে না, আমি সামনে সেদিন হজ করে এসছি। আল্লাহ আল্লাহ, নসিব আর কপাল আর তকদির। বারবার বলছি, চেষ্টা বান্দার জগিয়ে দেওয়ার মালিক হলো আল্লাহ। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কাবা শরীফে এমন একটা নিয়ামতি জায়গা। নবী আমার জানিয়েছেন আল্লাহর কাবাটা হলো বরকতময় জায়গা। আমি নবী আমার মাজার শরীফটা হলো বরকতময় জায়গা। হাজী আলীর ঘটনা আমরা শুনেছি, যে হাজী আলী বোম্বাই আমি জলসা গিয়েছিলাম, বোম্বাই দাদর বলে কবুতর মসজিদের ওখানে আমি প্রোগ্রামে জলসা গিয়েছিলাম। ওখান থেকে যত সম্ভব 8-10 কিলোমিটার দূরে হাজী আলী হুজুরের মাজার আছে। আমি মাজার শরীফটা জিয়ারত করেছি। তখন একটু মাজারে কাজ চলছিল, কিন্তু হাজী আলী হুজুরের সাওয়ারি উমরিটা পড়ে দেখলাম। উনি বললেন আমি একা হজে যাব, মনটা কেমন লাগে। এলাকায় যাদের টাকা পয়সা ছিল ওদেরকে বললেন চলো বাবা একটু হজ পাকে যাই। তারাও শিকার হয়ে গেল। কিন্তু পানি জাহাজে করে হজ পাকে যাবে, আল্লাহর কি খেলা। হজ পাকে যেতে যেতে অতল সাগর সমুদ্রের মাঝখানে হাজী আলী তিনি ইন্তেকাল হয়ে গেল। ওনাকে পাথরটা হালসি করে দেখা যায় পায়ের কাছে, বুকের কাছে, গলার কাছে দিয়ে ওই সমুদ্রে পানির তলায় ওনাকে দাফন কাফন করলো। এনারা হজটা বাঁধলো, হজ করার জন্য মদিনা শরীফে চলে গেল। একেবারে জিদ্দার ঘাট পর্যন্ত পৌঁছে গেল। আবার যখন হজের কাজ সেরে আবার যখন চলে আসে, যে লাশটাকে পানিতে বুড়িয়ে দিয়েছিল সেই লাশ আবার পিছনে ঢেউতে কোলার ভেলার মতো ঢেউ খেলে চলে আসে। ঠিক ওখানে যখন জাহাজটা বেঁধেছিল ওখানে এসে উনি ওখানে দাফন হয়েছিল। ওখানে মাজার শরীফ করা হয়েছে, কিন্তু নাম ছিল অন্য। হজ করতে পারিনি, হজে যেতে পারিনি, কিন্তু নাম দিয়েছে হাজী আলী, মানে সবচাইতে বড় হজকারী। কিন্তু নবী আমার জানিয়েছে কোন ব্যক্তি যদি ঘুমের আগে একটা বার যদি নিয়ত করে আমি 500 বার দরুদ শরীফ পাঠ করব, দরুদ শরীফ পড়েছে 200 বার, আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছে। নবী বললেন 500 নিয়ত করার কারণে আমার আল্লাহ 500 দরুদের সওয়াব তাকে দান করে দেবে। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যখন হজ পাকে যাবে, হজ পাকে যাবার নিয়াত করলেন, টাকা জড়ালেন, পাসপোর্টটা করলেন, হজ পাকে যাবে, নিয়াত হয়ে গেল। এই ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির কপালে আল্লাহ হজের সওয়াব দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমরা নিয়ত করি, যেতে পারি আর নাই পারি নিয়ত করি আল্লাহ যেন আমাদের সকলে উমরা কিংবা ফরজ হজে জীবন একবার যেন আল্লাহ নসিব করিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা।
আল্লাহর কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। ওই কাবা শরীফটা ঘোরা হয় ইন্নী উরিতু তাওয়াফা ইয়াসিরু তাকাব্বালহু মিন্নি। আল্লাহর কাবা শরীফটা 7 বার প্রদক্ষিণ করা হয়। ওই কাবা শরীফে কোন ব্যক্তি যদি কাবা শরীফে দাঁড়িয়ে যায়, নবী বললেন 14 থেকে 16 জায়গায় দোয়াটা কবুল হয়ে যায়। ওই কাবা শরীফের যেখানে ছাদের পানি পড়ে ওটা হলো সোনার পাইপ। ওই পাইপটাকে বলা হয় মিজাবে রহমত। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। কাবা শরীফের পাশে বুক পর্যন্ত একটা বড় পাঁচিল দেওয়া গাঁথনি আছে, ওকে বলা হয় হাতিমে কাবা। ওই জায়গায় নামাজ পড়লে আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। আল্লাহর কাবা শরীফের গেলাপটা ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ নবী জানিয়েছেন হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর, এই জায়গায় মুখটা লাগিয়ে চুম্বন খেলে আমার আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগির গুনাহকে মাফ করে দেয়। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে হবে না? এই পাথরটা হলো জান্নাতি পাথর। এই জায়গায় চুমু খেলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আর একটা হলো মাকামে ইব্রাহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে উঠেছিল লিফটির মতো উঁচু হয়ে আল্লাহর কাবাটা নির্মাণ করেছিল, তৈরি করেছিল, ওই পায়ের ছাপ ওটাই হলো দেখা যায় মাকামে ইব্রাহিম। ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয়। একটা হলো জমজমের কূপের পানি, ওই জায়গায় দাঁড়িয়ে পানি পান করে দোয়া করলে আল্লাহর নবী দাঁড়িয়েছেন, দোয়াটা কবুল হয়ে যায়। নবী আমার জানিয়েছেন এই কাবা শরীফের দিকে কে যদি অটোমেটিক তাকিয়ে থাকে 120টা রহমত আমার আল্লাহ তার নসিব করে দেয়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি আজকারে আমার আপনার ভাইদের বলবো, অনেক পাড়া থেকে এসেছেন, সকলকে একটা কথা বলবো, আপনি লক্ষ টাকা দিয়ে গাড়ি যদি না কেনেন আপনার কোনো সমস্যা হবে না। 2 বিঘা 5 বিঘা 1 বিঘা 10 কাঠা যদি জমি আপনি না কেনেন কোনো সমস্যা হবে না। ওই টাকাটা নিয়ে একটা বার নিয়ত করেন, আল্লাহর কাবা শরীফে যাবার নিয়ত করেন। আপনার সন্তানের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘর করে দিয়েছো, আপনার সন্তানের জন্য ভিটা বাড়ি আছে, আপনার সন্তানের জন্য পুকুর বাগান জমি জমা আছে, আপনার সন্তানের সারা জীবন যদি দাও আপনার জীবনটাই বেকার হয়ে গেল, কিছুই হলো না। আল্লাহর কোরআন আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে এক একটা বান্দাকে, বান্দা তুমি বলো অল উমরিহি ফিমা আপনাহু, আমি আল্লাহ তোমার বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি সন্তানের পিছনে ব্যয় করেছো, আমি আল্লাহ আমার পিছনে ব্যয় করলে না, হাসরের ময়দানে বিচারের দিনে আপনাকে ধরা পড়তে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইয়ামা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কোরআন জানিয়েছে কিয়ামতের দিন তোমার মাল, তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে আমার আল্লাহ বলেছেন জীবনে তোমার কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার অন্তরটা ভালোবাসা আল্লাহ নবীর প্রতি কতটা, এটাই তোমার কল্যাণে আসবে। তবে আপনাদের বারবার বলবো, এই বছরে 80,000 টাকা হলে ওমরা করা যায় 20 দিনের জন্য, 70,000 টাকা হলে 16 দিন কিংবা 15 দিনের একটা বার আল্লাহর কাবা শরীফটা তোয়াফ করা হয়, রসুলের মাজারটা জিয়ারত করা হয়, ওমরা করা হয়। নিয়ত করে নেন 1 লক্ষ টাকার বিনিময়ে আল্লাহর কাবাটা তোয়াফ করা হয়। আল্লাহর কোরআন জানিয়েছে তোমরা ভারতবর্ষের মানুষ, তোমরা ইন্ডিয়ার মানুষ, তোমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা ইন্ডিয়া ভারতবর্ষের মানুষ, এখান থেকে নিয়ে আল্লাহর কাবা 8,500 কিলোমিটার রাস্তা। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন অমান দাখালাহু কানা আমিনা। কোন বান্দা যদি কষ্ট মেহনতি করে দুনিয়ার সম্পদকে যদি একটু বিসর্জন দিয়ে আমি আল্লাহ আমার কাবা যদি একটা বার হাজির হয়ে যায়, আল্লাহর কোরআন জানিয়েছে অমান দাখালাহু কানা আমিনা, ওই বান্দার যত পাহাড় পাহাড় গুনাহ আমি আল্লাহ আমার কাবায় হাজির হওয়ার কারণে ওই ব্যক্তির জিন্দেগির গুনাহকে মাফ করে দেওয়া হয়। আর একটু জোরে হবে না? একটু নিয়ত করে, একটু মনে মনে নিয়ত করেন, আল্লাহ এবছরে আমি তো ওমরা যেতাম, এবছরে এই তারিখে আপনাদের জলসা আসতে পারতাম না, এই 3 দিন 4 দিন হচ্ছে আব্বাজি ওমরা গেছে, আসার সময় ফোনে কথা বলছিলাম,
বুঝলেন না? হয়তো আব্বাজি না গেলে আমি যেতাম, বললো আমি যাবো, যাক খুব আশা, আল্লাহ চাই আমি নেক্সট টাইমে যাবো। বুঝলেন না? আল্লাহ আকবার। পাঠাও না একটু, ছেলেরা যারা আছে একটু আব্বাজিকে ওমরায় পাঠাও, 1 লাখ টাকা হলে হয়ে যাবে, খাওয়া দাওয়া সব কিছু। আল্লাহ